শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ থামছেই না। সোমবার বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানা শ্রমিকরা। সকাল 9:30টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। শ্রমিক অসন্তোষের জেরে অন্তত 52টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে 43টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 13টিতে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্য। এদিকে গাজীপুরেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দেশের 2 পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 যুবককে পিটিয়ে হত্যার পর এবার চট্টগ্রামে গান গেয়ে এক যুবককে হত্যার ঘটনা সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মধু হই হই আরে বিষ খাওয়াইলো গানটি গেয়ে গেয়ে কিছু যুবক 24 বছর বয়সী শাহাদাত হোসেনকে 2 হাত বেঁধে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি গত 14ই আগস্টের হলেও প্রকাশ্যে এসেছে শনিবার। ভিডিওটিতে দেখা যায় শাহাদাত হোসেনের 2 হাত 2 পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে গেয়ে মারধর করছে। হত্যার পর তার মরদেহ ফেলে রাখা হয় নগরীর প্রবর্তক মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে রাস্তায়। নদী ভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙন নিয়ে আয়োজিত গণশুনানিতে তিনি বলেন, ফসলের জমি সুরক্ষায় উদ্যোগ নেওয়া হবে। বন্যা দুর্গতদের দুর্দশা লাঘবে সরকার কাজ করছে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন, সমস্যাগুলো মানুষের দৃষ্টিকোণ থেকে দেখে সাবধানে এগিয়ে আসতে হবে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দলের নেতা অনুরা কুমারা দিশানায়েকে। তিনি মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিশানায়েকেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা ছিল এই প্রথম। 2 শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের দিশানায়েকে ও বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ছাড়া বাকিরা নির্বাচনী লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে। গত শনিবার রাত থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর ব্যাপক শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল রবিবার দুপুর পর্যন্ত। উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গত শুক্রবার লেবাননের দক্ষিণে শহরতলিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত লেবানিজদের সংখ্যা বেড়ে হয়েছে 45। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। শনিবার রাত থেকে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে এবং ইসরায়েল লেবাননের দক্ষিণাংশে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তারা 290টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।